ন্যারেশনের ক্ষেত্রে টেন্সের যে পরিবর্তন এই চারটা কিন্তু আমাদের মনে থাকে না। সো ন্যারেশন যখনই আমরা করতে যাই, আমরা যখন দেখতে পাই যে এটা কি টেন্স, পরিবর্তন হয়ে কি হবে, ডু কেন হলো, ডিড কেন হলো, হ্যাড কেন হলো, এই জিনিসটা আমরা আজকে একটা চার্টের মাধ্যমে শিখবো। তো দেখতে পাচ্ছি টেন্সের পরিবর্তন। তো ন্যারেশন করার সময় আমাদের অবশ্যই টেন্সের পরিবর্তন মাথায় রাখতে হবে। তার মানে এখানে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি, আবার এখানে একটা বক্স দেখতে পাচ্ছি। তো পরিবর্তনটা হলো যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখবো, তখন আমরা পরিবর্তন করে কি করবো, ফার্স্ট ইনডিফিনিট করবো। এটা মুখস্থ করার কিছু নাই, একটু প্র্যাকটিস করবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখলে কি করবো, ফার্স্ট কন্টিনিউয়াস করবো। প্রেজেন্ট পারফেক্ট দেখলে কি করবো, ফার্স্ট পারফেক্ট করবো। সো এই জিনিসগুলো আমরা মুখস্থ করে থাকি। সো একটু প্র্যাকটিস করে দেখি তো পরবর্তী দেখি, এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু ঝামেলাটা কোন জায়গায়, ফার্স্ট ইনডিফিনিট হলে কিন্তু ফার্স্ট পারফেক্ট, এই জায়গাটা কিন্তু ঝামেলা। এরপর ফার্স্ট কন্টিনিউয়াস হলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই জায়গাটা ঝামেলা। পরবর্তীতে দেখতে পাই ফার্স্ট, এই লাস্টের দুইটা, এই যে লাস্টের দুইটা, এটা কিন্তু সেম 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 সেম, ওই যে বলে না মানে কি। এখন আমি একটু এক্সাম্পল বলে দেখি, খুব ভালো করে দেখো। হি সেড, এটা মনে করো তোমার কাছে মনে হতে পারে এটা কেমন, বাট এটা আমি তোমাকে বোঝানোর জন্য রাখছি। তাহলে এই জায়গায় আমি কাকে পাচ্ছি, আই ডু ইট, আই ডু ইট। তাহলে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট যখন হয়, একটু আগে কি পড়েছিলাম, তখন কি হচ্ছে এখানে, হি ডিড ইট। তাহলে হি কেমনে হলো, দ্যাট কেমনে হলো, এটা আমরা পরবর্তী ভিডিওতে শিখবো। এটা হচ্ছে আলাদা ব্যবহার, বাট আমরা টেন্সের ব্যবহারটা শিখতেছি। সো এখানে কি দেখতে পাচ্ছি, আই এম ডুইং ইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, চেঞ্জ হয়ে কি হয়, তাহলে হি ওয়াজ ডুইং ইট। তাহলে ওয়াজ ডুইং ইট কেন হয়েছে, একটু চিন্তা করে দেখি। এরপর আই হ্যাভ ডান ইট, তাহলে আই হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট, চেঞ্জ হয়ে কি হলো, হি হ্যাড ডান ইট, হ্যাড। আবার দেখো আই হ্যাভ বিন ডুইং, তাহলে এখানে কি হলো, হি হ্যাড বিন ডুইং।